ফ্যাসিবাদের দোসত্ব এখনো পর্যন্ত বাংলাদেশে এক্সিস্ট করে এবং তারা তো বিভিন্নভাবে যারা দেশে আছেন এবং যারা দেশের বাইরে আছেন প্রচুর অঙ্কের টাকা ঢেলে এখানে বিভিন্ন ধরনের নাশকতা সৃষ্টি হচ্ছে। আওয়ামী লীগ বারবার বিভিন্ন রূপে ফিরে আসতেছে, তো এটা তো অস্বীকার করার কোনো ইয়ে নাই এবং এটা করার জন্য আমরা আমাদের এন্ড থেকে যতটা সম্ভব শক্ত অবস্থান নিচ্ছি, কিন্তু এটা তো চলতে থাকবে। কারণ আপনি বুঝতে হবে যে 15 বছর শক্ত অবস্থানটা আসলে কিভাবে নিচ্ছেন, মানে যদি একটু স্পষ্ট করে জানতে চাই যে কোন কোন বিষয়গুলো আপনারা প্রতিহত করতে পেরেছেন। আমরা তো দেখছি সংখ্যালঘু ইস্যু থেকে শুরু করে শিক্ষাঙ্গনের ইস্যু থেকে শুরু করে সবকিছুতেই তো আসলে সরকার যে স্টেপটা আসলে নেওয়া দরকার ছিল, প্রতিহত যেটা করা দরকার ছিল সেটা তো আসলে করতে পারছে না। আমি আপনাকে পাল্টা প্রশ্ন করি, আপনার কি মনে হয় যে কোনটা কিভাবে প্রতিহত করা দরকার ছিল? শিক্ষাঙ্গনের যে বিষয়টি ছিল, একেবারে অতি সাম্প্রতিক যাত্রাবাড়ির যে ইস্যুটা ছিল মোল্লা কলেজের, সেটি তো আপনারা সময় পেয়েছিলেন, এটি কিন্তু একদিনে হুট করে ঘটেনি। সেখানে কেন আপনারা কোনো কার্যকর পদক্ষেপ সেখানে কিন্তু কার্যকর পদক্ষেপ বলতে কি আমরা কি আর্ম ফোর্সেসের কথা বলছি যে ওখানে সিকিউরিটি বাড়ানো, পুলিশ মোতায়েন করা? শিক্ষাঙ্গনে ছাত্ররা হামলা করছে, টিচাররা তাদের উদ্বুদ্ধ করছে মাইকিং করে, তারা এক কলেজ থেকে আরেক কলেজে যেতে 8-10 কিলোমিটার হেঁটে যাচ্ছে, তাদের কি বোঝানো সম্ভব ছিল না আপনাদের পক্ষ থেকে, বা তাদের সাথে বসা সম্ভব ছিল না যে এ ধরনের কাজ যাতে তারা না করে? শিক্ষাঙ্গনে লুটপাট করছে তারা, সেটিকে প্রতিহত করা যেত। তাদের সাথে কিন্তু বিভিন্ন দফায় বসা হয়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। না, কন্ট্রোলের বাইরে আমি বলবো না। আমি বলবো যে হচ্ছে ওই দিন যে ঘটনাটা ঘটেছে মোল্লা কলেজের সামনে, ওই দিন যদি এক নাম্বার এখানে বিভিন্ন আছে, আমাদের ব্যর্থতা আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে পুলিশ এখনো পর্যন্ত পুরোপুরি অ্যাক্টিভেট না। কারণ আমরা এটা ক্লিয়ার অ্যাজ ডে যে পুলিশ 5 আগস্টের পর পুলিশ এবং 5 আগস্টের আগের পুলিশ কিন্তু এক পুলিশ না, সো তাদেরও মনোবল পেতে দেরি হচ্ছে। 2 নাম্বার হচ্ছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ওইখানে যদি পুলিশ মোতায়েন করা হতো এবং পুলিশের যেই ক্যারেক্টারিস্টিক্স, যে পুলিশ একটা দাঙ্গা সামলানোর জন্য কি করে, প্রথমে পানি ঢালে, টিয়ার গ্যাস ছাড়ে, ওইটারও যখন কিছু না হয় তখন যদি ওখান থেকে উপর থেকে হামলা আসে তখন পুলিশ রাবার বুলেট ছড়ে। আমরা কোনোভাবেই চাইনি পুলিশ গুলি ছুড়ুক, কারণ পুলিশের তো এখনো পর্যন্ত সংস্কার হয় নাই। পুলিশের ক্যারেক্টারিস্টিক্স কি হবে, এটা তো 5 আগস্ট পরবর্তী পুলিশ তো আর 5 আগস্ট আগের পুলিশ এক হতে পারে না। সো ওইখানে যদি ওই ফোর্স মোতায়েন করা হতো তাহলে জিনিসটা আরো বাজে হতো। যেন মাসুদ কামাল, আপনার কাছে মনে হয় যে ফ্যাসিবাদের যে কথা বলেছে যে ফিরে আসার সম্ভাবনা বেড়ে গেছে, যে অকারেন্সগুলোর কথা বলছিলাম, সেগুলো তো আসলে ঘটেই যাচ্ছে, সেগুলো তো আসলে কোনোভাবে কন্ট্রোল করা যাচ্ছে না। আপনার কাছে কি মনে হয় সরকারের অবস্থানটা কি এখানে? কোন ক্ষেত্রে? এই যে আমি যে কলেজগুলোর শিক্ষাঙ্গনের কথা বললাম এবং সেই সাথে সংখ্যালঘুর যে সম্প্রদায় যারা আছে তারা জমায়েত হচ্ছে বিভিন্ন সময়, বিভিন্ন ধরনের আক্রমণাত্মক অবস্থানে চলে যাচ্ছে, পুরো বিষয়গুলো নিয়ে যদি একটু কথা বলি। এটা হয়েছে জানেন, ধরেন আপনার ওরা তো 15 বছর ছিল, এবং পোশাক শিল্পের অস্থিরতাও কি আমরা পুরোপুরি কমাতে পেরেছি? আমাদের পোশাক শিল্প আমি অনেকগুলো জিনিস বলি আপনাকে। এক নম্বর কথা হলো, তারা তো 15 বছর ছিল ক্ষমতায়, তাই না? এই 15 বছর কিন্তু খালি উপরের লেয়ারের একটা দল চলে গেছে, দেশ ছেড়ে পালাইছে। সারা দেশে কিন্তু তাদের সুবিধাভোগীগুলো রয়ে গেছে এবং তারা তো এখনো সুবিধা প্রাপ্ত হচ্ছে না। কাজে তারা কি এই সরকারকে পছন্দ করবে, ভালোবাসবে না। তারা নানাভাবে এই সরকারকে বিব্রত করার চেষ্টা করবে। আবার এর সঙ্গে যুক্ত হয়েছে সরকারের দুর্বলতা। সরকার কিন্তু পুরো কন্ট্রোলটা এখন পর্যন্ত গত প্রায় 4 মাস হয়ে গেছে, কিন্তু তারা কিন্তু কোনো কন্ট্রোলটা নিয়ে যেতে পারতেছে না। এটা তাদের অযোগ্যতার কারণে হোক আর ভুল সিদ্ধান্তের কারণে হোক, যে কারণে হোক, তারা কিন্তু পারছে না। এবং না পারার কারণে তারা দেখতেছে যে আমাদের যে প্রতিপক্ষ তাদের তো দুর্বল, তারা তো এখনও ওইভাবে সবল হতে পারছে না এবং তারা অপ্রয়োজনীয় কাজে শ্রম বিনিয়োগ করতেছে, অপ্রয়োজনীয় কাজে শক্তি ক্ষয় করতেছে। কাজে এই চান্সে আমরা এগুলো করতে থাকি এবং প্রত্যেকটা কাজে তাদের ইন্ধন থাকতেই পারে। ইন্ধন নাই আমি বলবো না, কিন্তু তাদের ইন্ধন আছেই। আগে আপনি যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে যাইতেন, আপনি র্যান্ডমলি 10টা লোকে নিতেন, জিজ্ঞাসা করতেন, দেখতেন 9টার মধ্যে ছাত্রলীগ, তাই ছিল আগে। কিন্তু 10 জন লোকের মধ্যে 9 জনই আওয়ামী লীগ করতো। এখন কইগুলো সবাই, সবকে হাওয়া হয়ে গেছে? হাওয়া তো হয় নাই। তবে এখানেই আছে, পরিচয়টা চেঞ্জ করেছে, পোশাকটা চেঞ্জ করেছে এবং বলছে যে তখন আমি চাপে পড়েছিলাম, হয়তো বা ছিল চাপে পড়ে, আমি জানি না। কিন্তু এই জিনিসটা তো সরকারকে মাথায় নেওয়া উচিত ছিল যে আমাকে তো এগুলিকে থামাতে হবে। দেখেন এই ছাত্রদের যে ঘটনাটা ঘটলো, আমি দেখলাম মোল্লা কলেজ যেটা ঘটলো, তারা তো ঘোষণা দিয়ে আসছে মোল্লা কলেজের লোকজন সুপার সানডে করবে, মেগা মানডে করছে, তারা করবে জবাবের মেগা মানডে। ঘোষণা দেওয়া, ঘোষণা দিয়ে আসলো তারা এই অস্থিরতা করার জন্য। আপনি থামাতে পারলেন না। কেন হয়েছে না হয়েছে কাহিনী বলে লাভ নেই রে ভাই, দায়িত্ব আপনার, আপনি সরকারে আছেন, তাই না? আপনাকে থামাতে হতো। থামানোর জন্য কি কি ব্যবস্থা নেওয়া যেত এইটাও আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। ওই সিদ্ধান্ত আমি নেব না।
আমি খালি দেখবো এন্ড রেজাল্টটা কি, আপনি পারলেন কি পারলেন না, আপনি পারেন নাই, জাস্ট পারেন না, ব্যর্থ আপনি জায়গাটাতে।